দেখো আজকে আমরা কি শিখবো, যে দিন রাত্রি কিভাবে হয়। আজকে আমরা কি শিখবো, কিভাবে হয়। এটা কি আর, তাই তো। আর এটাকে আমরা কি ধরবো, সান। এটা কি সান, আর এটা কি আর। এবার আমরা কি জানি, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই তো। আমরা কি জানি বলো, সূর্যের চারিদিকে ঘোরে। সূর্য স্থির আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই তো। এবার দেখো পৃথিবীর কোন অংশে দিন আর কোন অংশে রাত্রি হয় কিভাবে, সেটা আমরা বুঝবো। এই অংশটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখতে পাচ্ছ। আর এই পেছনের অংশটা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এই অংশটা কি আলো না অন্ধকার, অন্ধকার, তাই তো। এই অংশটা কি, দেখো এই অংশটা অন্ধকার দেখতে পাচ্ছি, আর এই অংশটা কি দেখতে পাচ্ছি, আলো। তাহলে আমরা কি জানতে পারলাম, যে পৃথিবী যখন পৃথিবীর যে অংশটা সূর্যের সূর্যের সাইডে থাকবে, সেই অংশটা কি হবে, দিন হবে। আর যে অংশটা সূর্যের অপোজিটে থাকবে, সেই অংশটা কি হবে, রাত হবে। দেখো পৃথিবী এবার ঘোরে সূর্যের চারিদিকে, আস্তে আস্তে পৃথিবীটা দেখো ঘুরতে থাকছে। আর কি হচ্ছে, কি বুঝতে পারছো এখান থেকে। দেখো এই অংশ, প্রথমে এই দিকের এই অংশটা ছিল পৃথিবীর সামনে, এই যে কি বলে সূর্যের সামনে, তাই না। তারপরে আস্তে আস্তে যখন পৃথিবীটা ঘুরতে থাকলো, এই অংশটা রাত হয়ে গেল। আবার পেছনের অংশটা যখন চলে আসছে, তখন পেছনের অংশটা কি হচ্ছে, দিন। দিন হয়ে যাচ্ছে। আবার আস্তে আস্তে দেখো পৃথিবীটা ঘুরতে থাকছে, ঘুরতে ঘুরতে আবার কি হচ্ছে, আবার সেই অংশটা কি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। এই অংশটা কি হয়ে যাচ্ছে, দিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম দিন আর রাত কিভাবে হয়, বুঝতে পারলাম। হ্যাঁ। আরাধ্যা এবার তুমি বলো, তুমি কি বুঝতে পারলে। আরাধ্যা তুমি এবার কি বুঝতে পারলে সেটা বলো। আমরা জানি যে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে রয়েছে সেই অংশটা দিন, এবং অপোজিটে যেটা, সূর্যের অপোজিটে যেটা রয়েছে সেটা রাত। এবার তুমি ঘুরিয়ে দেখিয়ে দাও, গ্লোবটাকে ঘোরাও ঘোরাও। দেখো আমরা দেখতে পাচ্ছি এখন এই অংশটা সূর্যের দিকে, তাই এখন এই অংশটা দিন। আস্তে আস্তে যে দিকটা অন্ধকার সেই দিকটা সামনে আসছে, এবং যে দিকটা অন্ধকার ছিল সেই দিকটা দিন হয়ে যাচ্ছে। আর যে অংশটা দিন ছিল সেই অংশটা, যে অংশটা দিন ছিল সেই অংশটা রাত হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম দিন রাত্রি কিভাবে হয়।